এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই। 2023 সনের 28শে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপির সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্যান্য কি হয়েছে আপনারা জানেন, যে তাণ্ডব, যে নারকীয়তা, যে বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায়, আরামবাগের ওইখানে। একটা ফুলের টোকাও কিন্তু সেখানে পড়ে নাই, মনে করে দেখেন। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে মনের সুখে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023-এর 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জনাব ডাক্তার শফিকুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে যে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর 1-এ। খবর নিলাম কাশিমপুর 1-এ মিয়া গলম পরোয়ার আছেন, কাশিমপুর 1-এ রফিকুল ইসলাম খান আছেন, কাশিমপুর কারাগারে 1-এ আর জামাতের অন্যান্য নেতারাও আছেন। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এর ওই ছেলে বিএনপি বলতেছিলাম আমি একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো। বলে আর ভাই উনি তো ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত। বলে যে হ্যাঁ আমরাই তো ওইখানে ছদ্মবেশে ছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে তিনি, যিনি আছেন 2 নম্বরে তিনি, যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি, 3 জনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট। 3 জনই জাসদের লোক, গলাকাটা পার্টির লোক, রক্কাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক, শাহজাহান খানের দোসর এরা। আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয়ে ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিকমতো দিতে পারছেন না।